নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে চৈত্র পূর্ণিমা। হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার দিনটিকে আধ্যাত্মিকতা এবং ধার্মিক দৃষ্টিতে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনটি শুধুমাত্র যে চৈত্র পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ এবং লক্ষ্মী পুজো করা হয় তাই নয়, বরং এই দিনটি সংকটমোচন হনুমানজিরও জন্ম উৎসব। তাই এই দিনে হনুমান জয়ন্তীও পালন করা হয়। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে 2026 সালে চৈত্র পূর্ণিমা কবে পড়েছে। আপনারা হনুমান জয়ন্তী বা কবে পালন করবেন, পয়লা নাকি 2রা এপ্রিল? পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে? পূর্ণিমার পুজোর শুভ সময় কি রয়েছে? ব্রত উপবাস এবং নিশি পালন কবে রয়েছে? গঙ্গা স্নান ও দানের শুভ সময় কি রয়েছে? এছাড়াও এই পূর্ণিমাতে আপনারা সত্যনারায়ণকে কি কি উপকরণ দিয়ে পুজো করবেন, মা লক্ষ্মীর পুজো করবেন কিভাবে, আর হনুমানজির পুজো যারা করতে চান কি কি উপকরণ লাগবে, হনুমানজির পছন্দের ফুল ফল ও নৈবেদ্য কি রয়েছে, সমস্তটাই আমরা আজকে ভিডিওতে জেনে নেব। তার সাথে জেনে নেব এই পূর্ণিমা তিথি যারা পালন করছেন বা হনুমান জয়ন্তী যারা পালন করছেন তারা কি খাবেন আর কি খাবেন না, এবং কি কি করা এই দিন নিষেধ রয়েছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাবার আগে হনুমানজির যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম জয় বজরংবলী, আর শ্রী বিষ্ণুকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু। শুরুতেই জেনে নেওয়া যাক এই বছর চৈত্র পূর্ণিমা তিথি কবে পড়েছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পয়লা এপ্রিল 2026, বাংলার 17ই চৈত্র 1432 বুধবার সকাল 7টা 6 মিনিটে, এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 2রা এপ্রিল 2026, বাংলার 18ই চৈত্র 1432 বৃহস্পতিবার সকাল 7টা বেজে 41 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী 2রা এপ্রিল বৃহস্পতিবার এই দিনেই কিন্তু পূর্ণিমার পুজোর সবচেয়ে শুভ দিন। পূর্ণিমার পালনই কিন্তু 2রা এপ্রিল বৃহস্পতিবার। পুজোর শুভ সময় থাকতে চলেছে, অর্থাৎ সত্যনারায়ণ পুজোর শুভ সময়। যারা পূর্ণিমার নিশি পালন করতে চান অথবা যারা পূর্ণিমার রাতে পুজো করতে চান তারা পয়লা এপ্রিল বুধবার দিন পুজো করতে পারেন। এই দিন সন্ধ্যার সময় আপনারা 6টা 11 মিনিটের পর থেকে রাত্রি 9টা 18 মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো করতে পারেন। এছাড়াও গঙ্গা স্নানের শুভ সময় থাকছে শাস্ত্রীয় বিধান অনুযায়ী সূর্যোদয়ের সময়, অর্থাৎ উদয়া তিথি অনুযায়ী যেই দিন পূর্ণিমার পালন থাকে সেই দিনে স্নান এবং দান করা অত্যন্ত শুভ। তাই পয়লা এপ্রিল নয় 2রা এপ্রিল এই দিন স্নান দান এবং পুজোর জন্য সবচেয়ে শুভ সময়। বিশেষ শুভ সময় থাকছে ভোর 4টে 38 থেকে শুরু করে ভোর 5টা 24 মিনিটের মধ্যে। পুজোর শুভ সময় থাকছে 2রা এপ্রিল 2026 সকাল 6টা 20 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 18 মিনিটের মধ্যে। যারা হনুমানজিরও পুজো করবেন বেলা 12টার মধ্যে অবশ্যই পুজো করে নেবেন 2রা এপ্রিল বৃহস্পতিবার দিন। চৈত্র পূর্ণিমার তিথি পালন করলে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন সেই দিন। যারা হনুমানজির পুজো করতে চান তাদের জন্য একই নিয়ম। আগের দিন অর্থাৎ যেদিন ব্রত উপবাস পালন করছেন অর্থাৎ 2রা এপ্রিল বৃহস্পতিবার, তারা আগের দিন বুধবার দিন অবশ্যই তাদেরকে সংযম ব্রত পালন করতে হবে, অর্থাৎ সেই দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর বৃহস্পতিবার যেদিন পুজো করছেন সেই দিন কোনোভাবেই অন্ন গ্রহণ করবেন না। পরিবর্তে আপনারা সাবুদানার পায়েস, ময়দার তৈরি যে কোনো জিনিস, ফলাহার, দুধ বা দুধের তৈরি যে কোনো জিনিস, দই ছানা ইত্যাদি খেয়ে থাকতে পারেন। এছাড়াও আপনারা ভোগ প্রসাদে যা কিছু নৈবেদ্য অর্পণ করছেন ভগবানের উদ্দেশ্যে সেই সমস্ত জিনিস গ্রহণ করতে পারবেন। এবারে জেনে নেওয়া যাক এই চৈত্র পূর্ণিমা তিথিতে আপনারা কিভাবে পুজো করবেন। 1. সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ঘরবাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে নদীতে, জলাশয়ে বা পুকুরে স্নান করতে পারেন। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গার জল মিশিয়ে বাড়িতেই স্নান করুন। 2. এই দিন লাল, কমলা অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন। লাল, কমলা, হলুদ রং হনুমানজির অত্যন্ত পছন্দের, আর হলুদ রং ভগবান নারায়ণেরও অত্যন্ত পছন্দের।
3, এরপরে শুদ্ধ মনে এবং শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে প্রবেশ করুন। ঠাকুর ঘর পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে নেবেন। 4, নারায়ণ এবং মা লক্ষ্মীর ছবি বা মূর্তি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। হনুমানজির মূর্তি বা ছবিও একইভাবে পরিষ্কার করে নিন। 5, পুজোর জন্য নৈবেদ্য ফুল ও ফল সাজিয়ে রাখুন। নারায়ণের জন্য তুলসী পাতা আর হলুদ ফুল লাগবে। মা লক্ষ্মীর জন্য যে কোনো লাল ফুল আর বেলপাতা রাখবেন। আর হনুমানজির জন্য আপনারা লাল, কমলা অথবা হলুদ রঙের ফুল রাখতে পারেন। এক্ষেত্রে আপনারা লাল জবা ফুলের মালা অবশ্যই হনুমানজিকে এই দিন অর্পণ করবেন। আর জুঁই ফুলের তেল বা চামেলির তেল এই দিন হনুমানজিকে নিবেদন করবেন। প্রথমে মা লক্ষ্মী এবং বিষ্ণুর পুজো করুন। বিষ্ণুর চরণে একটি তুলসী পাতা আর হলুদ ফুল অর্পণ করবেন। তুলসী পাতা অর্পণ করার সময় অবশ্যই চন্দন সহযোগে অর্পণ করবেন। ওম নমো নারায়ণ অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র 3 বার করে মনে মনে উচ্চারণ করতে করতে আপনারা তুলসী পাতাটি নারায়ণের পায়ে অর্পণ করবেন। তারপরে আপনারা চন্দন সহযোগে বেলপাতা এবং লাল ফুল দিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্র 3 বার করে মনে মনে উচ্চারণ করে আপনারা ঘটে এবং মা লক্ষ্মীর পায়ে ফুল অর্পণ করবেন। তারপরে আপনারা লাল জবা ফুলের মালা পরিয়ে দেবেন হনুমানজিকে। লাল এবং কমলা রঙের ফুল তুলসী পাতা নিবেদন করুন। অবশ্যই চন্দন সহযোগে অর্পণ করবেন। একটি তুলসী পাতা ভগবান হনুমানের বুকে এবং একটি তুলসী পাতা পায়ে অর্পণ করবেন। একটি পান পাতার সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিবেদন করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। নৈবেদ্য হিসেবে গুড়, ছোলা, মুগের লাড্ডু বা কমলা রঙের লাড্ডু, কলা দিতে হবে। এই সঙ্গে পছন্দ মতন ফল ও মিষ্টি দেবেন। নিজের হাতে তৈরি করা হালুয়াও দেওয়া যেতে পারে। নৈবেদ্য দানের পর আপনারা ধূপকাঠি এবং প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি জ্বালাবেন অবশ্যই ঘিয়ের প্রদীপ হতে হবে। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রথমে আপনারা মা লক্ষ্মী এবং সত্যনারায়ণের আরতি করবেন। তারপরে হনুমানজিকেও আরতি করবেন। এইভাবে আপনাদের পুজো সম্পন্ন হবে। পুজো সম্পন্ন হলে ভগবানের কাছে ক্ষমা স্বীকার করবেন যদি পুজোর মধ্যে কোনো ভুল হয়ে থাকে এবং তারপরে মনস্কামনা জানিয়ে প্রণাম করবেন। হনুমানজির পুজোর ডিটেলস ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। জয় শ্রীরাম।